মানুষ শুকরের মাংস খায় না, কারণ এটা মানুষ জানে এটা আপনার হারাম খাবার। ইঁদুরের মাংস মানুষ খায় না, কারণ এটা কি বলে হারাম। কুকুরের মাংস মানুষ খায় না, কিন্তু কুকুরের মাংস ঠিক তেমনি বাবা আপনি দেখবেন পরক্ষণে এমন কিছু খাবার আছে যেগুলো ইসলামে হারাম আর ইসলামে হালাল নয়, এমন কিছু খাবার আমরা আনন্দে চিত্তে গ্রহণ করে ফেলি, কিন্তু এটা জানার পরে গ্রহণ করি যে এটা হারাম। স্ত্রীর জন্য সেখান থেকে আপনি গ্রহণ করবেন। প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় আসবে, নবীজি বললেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে যখন মানুষরা বাস বিচার করবে না, পার্থক্য করবে না কোনটা হারাম কোনটা হালাল। সময়টা এসে গেছে না আসবে? কথা বলেন, এসে গেছে না আসবে? এখন মানুষরা চিন্তা করে না এই জিনিসটা হালাল এই পথটা হারাম, এটা মানুষরা এখন চিন্তা করে না। মানুষ শুকরের মাংস খায় না, কারণ এটা মানুষ জানে এটা আপনার হারাম খাবার। ইঁদুরের মাংস মানুষ খায় না, কারণ এটা কি বলে হারাম। কুকুরের মাংস মানুষ খায় না, কিন্তু কুকুরের মাংস ঠিক তেমনি বাবা আপনি দেখবেন পরক্ষণে এমন কিছু খাবার আছে যেগুলো ইসলামে হারাম আর ইসলামে হালাল নয়, এমন কিছু খাবার আমরা আনন্দে চিত্তে গ্রহণ করে ফেলি, কিন্তু এটা জানার পরে গ্রহণ করি যে এটা হারাম। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ যদি বলি, আপনারা রাগ করবেন না, বউ বাপ যেটাকে আমরা বলি, এটা মেয়ের পক্ষ থেকে খাবারটা গ্রহণ করা হলো হারাম না হালাল? কারণ এটা অভিভাবকের উপর জুলুম হয়ে যায়। যেটা জুলুম সেটা মানুষের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য গ্রহণ করা হারাম। ঠিক কিনা বলেন? আমার ভালো করে খেয়াল করেন, সময় খুবই সংক্ষিপ্ত, তবে যে বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, আগামীতে আবার দেখা হবে কিনা জানি না, ভালো করে খেয়াল করে দেখেন। আমি জানি অনেকে ব্যবসায়ী ভাইরা আছেন, কিন্তু এই কথাগুলো বলে আমি আপনাদের দিলে আঘাত দিতে চাই না, আপনাদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? আমার অসংখ্য কিছু ব্যবসায়ী আছে, আপনারা নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখি তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তাদের একটা দোষ হলো ওজন করে যখন বন্ধ দেয় তখন আপনার পণ্যটাকে চুরি করে ফেলে বা কমায় দেয়। আসলে বলেন, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তারু আলান নাসি ইস্তাওফুন। জোরে বলি আল্লাহু আকবার। তাদের জন্যই হলো ধ্বংস, যারা ওজন করার সময় মাপের মধ্যে আপনার কিছু চুরি করে রেখে দেয়, ওজনে চুরি করে রেখে দেয়। আসলে বলেন, তাকফীর শব্দের অর্থ হলো ওজনে এবং মাপের মধ্যে চুরি করে সম্পদ রেখে দেওয়া। যেমন আপনি দোকানে গেলেন, 1 কেজি আপেল দিলেন, যখন বিক্রেতা আপেলগুলো ওজনের মধ্যে দিয়েছিলেন, একটা আপেল আপনার সরাইয়া সেখান থেকে রেখে দিয়েছেন, পলিথিনের ভিতরে যা আছে সব আপনাকে দিয়ে দিল, ওই একটা আপেল আবার তার ওই আপেলের বাটির মধ্যে রেখে দিয়েছে। তাহলে বলেন দেখি, এটা কি চুরি নয়? তাকফীর মানে হলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো চুরি করা। সম্পদ আপনাকে দিলে তার মন দিবে না, যে যা দেয় সেখান থেকে ছোট্ট হাত দিয়ে সরায় নেওয়া, এটাকে বলা হয় তাকফীর। এটাই হলো মুতাফফিফিন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাই আমার, তারা যখন ডিলারের কাছ থেকে এই সম্পদগুলো ওজন করে নিয়ে আসে তখন পরিপূর্ণ ওজন করে আনে। আল্লাযীনা ইযা তারু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন। আর যখন এই সম্পদগুলো ক্রেতার কাছে তারা ছেড়ে দেয় তখন কিছু কিছু সরায়া তারা তারপর এই পণ্যগুলো বিক্রি করে। ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার? কথা কি বোঝা যায়? কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, কিলু তাআমাকুম ইউবারাক লাকুম ফীহি, যদি তোমরা তোমাদের পণ্যগুলো সঠিকভাবে ওজন করে মানুষের কাছে বিক্রি করো, ইউবারাক লাকুম ফীহি, ওই পণ্য বিক্রির মধ্যে বরকত দান করবেন কে? আর এই পণ্য বিক্রির সময় মানুষের উপর জুলুম করা হয়, অন্যায় করা হয়, সম্পদ চুরি করার মাধ্যমে, পণ্য বেচা দেওয়ার মাধ্যমে, পণ্য বিক্রি করার সময় কিছু সরিয়ে নেওয়ার মাধ্যমে জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? সেজন্য রব্বুল আলামিন বলেছেন,
যারা জুলুম করে, অন্যায় করে, ক্রেতার উপর অবিচার করে, তারা কখনো সফল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জোরে আল্লাহু আকবার। জালেমরা কখনো সফল হতে পারবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুম করাটা হারাম করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজের উপর জুলুম করাটা হারাম করে দিলেন। এরপর বললেন ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, আর এই জুলুম করাটা তোমাদের পরস্পরের মধ্যে আমি আল্লাহ হারাম করে দিলাম। ফালা তাযালামু, তাহলে একজন আরেকজনের উপর জুলুম করা যাবে? একজন আরেকজনের উপর জুলুম করা যাবে না। এই পণ্য বেচাল দেওয়ার মাধ্যমে আরেকজনের উপর জুলুম করা হয়, আরেকজনের উপর অবিচার করা হয়। আপনি যদি পণ্য বেচাল দিয়ে মানুষের উপর জুলুম করেন, আপনার স্থানটা কোথায় হবে? ওয়াসায়া'লামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জোরে বলে আল্লাহু আকবার। শীঘ্রই জালেমরা তাদের প্রত্যাবর্তিত স্থানে প্রত্যাবর্তিত হবে। এটা কার কথা বলেন? এমন কিছু ব্যবসায়ী আছে, তার পণ্যের মধ্যে বেচাল আছে কিন্তু ত্রুটি বর্ণনা করে নাই, ক্রেতার কাছে দিয়ে দিয়েছে সিধা একটা টাকা, পাটা একটা টাকা আপনার বান্ডিলের ভিতরে ঢুকিয়ে দেয়া আছে। বলেন এটা হলো ধোঁকাবাজি। দোষ বর্ণনা না করে মানুষের কাছে হস্তান্তর করা আছে নাই? আপনারা কথা বুঝতেছেন তো? একটু সাড়া দেন। আমি কিছু কথা বলি আর কিছু আপনাদের থেকে শোনার জন্য চেষ্টা করতেছি। সবাই মিলে মিশেই তো আমরা এই কথাগুলো শুনবো, যাতে আমাদের আমলের কাছে সহযোগিতা হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন মান বাআ আইবান লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি হিকমাতিন মিনাল্লাহ ওয়া লাম তাসিরিল মালাইকাতু তালআনু। আল্লাহ রাসূল বললেন যে মানুষগুলো দোষ বর্ণনা না করে পণ্য মানুষের হাতে দিয়ে দেয়, ফেরেশতারা ওই বান্দার উপর অনবরত অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আবার আপনি যখন একটা পণ্য ক্রয় করার জন্য গেলেন, কতক্ষণ পর্যন্ত আপনার এই ক্রেতা বিক্রেতার মধ্যে স্বাধীনতা থাকবে? এটাও হাদিসে আছে আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। যতক্ষণ পর্যন্ত ক্রেতা বিক্রেতা একই জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তের মধ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে ইখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে। কথা বুঝতেছেন? স্বাধীনতা থাকবে, ইখতিয়ার থাকবে। যদি ক্রেতা আপনার পক্ষ থেকে এই জিনিসটা না নিতে চায়, আপনি তার উপর রাগ করতে পারবেন না, তার উপর আপনি রাগ দেখাতে পারবেন না। আর আপনি যদি ক্রেতাকে জিনিসটা না দিতে চান, তাহলে ক্রেতা রাগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সাদাকা ওয়া বায়্যানা, যদি ত্রুটি বিচ্যুতিগুলো বর্ণনা করে সততার পথ যদি বেছে নেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের উভয়ের বেচা বিক্রির মধ্যে বরকত দান করবেন কে? আর যদি ভাই কাদামা ওয়া কাদামা, দোষ যদি গোপন করে রেখে দেয়, মিথ্যার আশ্রয় যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ রাসূল বললেন মুহিতাত বারাকাতু ফি বাইইহিমা, তাদের বেচা বিক্রির মধ্যে যে বরকতটা আছে সেই বরকতটা উঠিয়ে নেবেন একজন, তিনি কে? তাহলে এই ক্ষেত্রে সততা অবলম্বন করার দরকার আছে না প্রিয়রা? আবার এমন কিছু মানুষ দেখবেন শুধু সফল করে বেচা বিক্রি করে, তাড়াহুড়া করে। সাইয়্যিদুনা হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একবার বাজারে গেলেন। ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার, বাজারে যাওয়ার পরে একজন দোকানদারকে তিনি দেখলেন যিনি তাড়াহুড়া করে মানুষের কাছে পণ্য বিক্রি করতেছে আর কথায় কথায় শপথ করতেছে, মিথ্যা শপথ। মদিনার বাজারের মধ্যে একজন বিক্রেতা আপনার কিছু পণ্য নিয়ে এসেছে মানুষের কাছে বিক্রি করবে। মালাম ইউতিহি ফিহা লিয়ুকিআ বিহিমা, ওই মানুষটা আপনার পণ্যগুলো বেচা বিক্রি করার সময় শপথ করতেছে। শপথ করার সময় সে মানুষকে বোঝাতে চায় আমার এই পণ্যটা নির্ভেজাল। আচ্ছা বলেন, আমার এই পণ্যটা নির্ভেজাল। শপথ করে মানুষকে বিশ্বাস করাতে চায় যে আমার এই পণ্যটা অমুক মানুষ এত দামে চেয়েছে, আসলে সে চাই নাই, মূল্যায়ন করে নাই।
মোলায়েম করে নাই, কোনটাই করে নাই, কিন্তু সে বলতেছে মিথ্যা ভাবে আমার এই পণ্যটা মানুষটা এত দামে চেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলা, বলে আল্লাহু আকবার। যারা মিথ্যা শপথের মাধ্যমে আমি আল্লাহর প্রতিশ্রুতিকে বিকৃত করে দেই, তারা যেন পরকালের জগতের জন্য কোনো কিছুই রাখতে পারে না। নাউযুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করবেন না। সালাতাতুল লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রাসূল বলেছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এক নাম্বার হলো মুসলিম, যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে। আসলে প্রিয় যুবক ভাইরা আমার, যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, তাদের সাথে কিয়ামতের দিন আমার আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। প্রিয় ভাইরা আমার, টাকনোর নিচে কাপড় পরিধান করা বিজ্ঞানীরা আবিষ্কার করে যেটা বের করেছে সেটা হলো সুলগিরা, যেটাকে আমরা বলি। ওই টাকনোর মধ্যে যদি রোদ লাগে, পায়ের জন্য আলাদা একটা ভিটামিন যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি কাপড় যদি নামায় দেন, ওই ভিটামিন থেকে আপনি নিজেই আপনি কি হলেন, বিরত থাকলেন। সেজন্য এই কাপড় পরিধান করা টাকনোর নিচে যাবে না, ইসলাম এটা নিষেধ করেছেন। দুই নাম্বার হলো মান্নান, যারা দান করে কোটা দেয়। আমি তো এই মসজিদের জন্য এত টাকা দিয়ে দিলাম, তুমি কি দিলা? আমার কিছু মানুষ আছে, আমি তো তোমার জন্য এই পরিষদে এই কাজগুলো করে উপকার করলাম, তুমি আমার জন্য কি করলা? আবার কিছু মানুষ আছে, তোমাকে এত টাকা দিলাম বা কাপড় পরিধান করে ওর জন্য সুযোগ তৈরি করে দিলাম বা অন্য জায়গায় তোমাকে সহযোগিতা করলাম, এই ধরনের কথা বলে সমাজে মানুষ এমন হয় নাই? আসলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দিয়ে কোটা প্রদান করে তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। বোঝা যায় যে মানুষগুলো কোটা প্রদান করে, এই কোটা প্রদান করার কারণে তার জিন্দেগীর সমস্ত আমলগুলো নষ্ট করে দেন কে? বেলানা। তিন নাম্বার হলো মুনাফিকু ফি সিরাতিল হালিফিল কাযিব আও ইল ফাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষগুলো মিথ্যা শপথ কাটে, কথায় কথায় শপথ করে, বেচা বিক্রির সময় শপথ করে, এই মানুষগুলোর সাথে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তাহলে হাসান বসরি দোকানে যাওয়ার পরে এই কাজটা যখন দেখলেন, তিনি চলে এসেছেন, পণ্য কিনে নাই। এরপরে হাসান বসরি আবার বাজারে গেলেন, যাওয়ার পরে ওই দোকানদারে দেখা যায় কোন ধরনের শপথ করে না, বেচা বিক্রি করার সময় তড়িঘড়িয়ে করে না, তাড়াহুড়ো করছে না। জিজ্ঞেস করলেন, আমার ভাই, একবার আমি তোমার দোকানে এসেছিলাম, শপথ করছিলে, কারণ জিজ্ঞাসা করলো। ওই দোকানদার বলে, আমার এমন একটা স্ত্রী ছিল যে তার জান্নাত ছিল, সন্ধ্যাবেলা যদি আমি টাকা দিয়ে তার জন্য নিয়ে না যাই, তাহলে সে আমার উপর অত্যাচার করত। এমন দাজ্জাল স্ত্রী বিভিন্ন সমাজ আছে বলে। আমার এখন আমার সেই স্ত্রী নাই, ভালো একজন স্ত্রী আমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই স্ত্রী পাশাপাশি আমাকে বলেছে আমি যেন তাড়াহুড়া না করি, হারাম খাবার যেন তার পেটে না দিই, কারণ এই পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ বের হয়েছে, সাহাবায়ে কেরাম বের হয়েছে, নবীরা বের হয়েছে, আপনার বড় বড় আলেমরা বের হয়েছে। যে পেটের ভিতর হারাম ঢুকবে, এই পেট থেকে বড় আল্লাহওয়ালা বুজুর্গ বের হবে না। ঠিক কিনা বলেন? তাহলে পেটের ভিতর হারাম ঢুকানো যাবে। প্রিয় ভাইরা আমার, যারা ভালো সততার সহিত ইমানদারিতার সহিত ব্যবসা বাণিজ্য করবে, তাদের ফজিলত কি বা করে খেয়াল করেন। তিরমিজির বর্ণনা 1212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। আল্লাহ রাসূল জানালেন, যারা সততার সহিত ঈমানের সহিত ব্যবসা বাণিজ্য করবে, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার নবীদের সাথে থাকবে, সিদ্দীকদের সাথে থাকবে, শহীদদের সাথে তারা কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। বিমানামা রাহিমাল্লাহু ইলা সাবাহা ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইকতাসা। আল্লাহ রাসূল বললেন যে বেচা বিক্রি করার সময়, টাকা দেওয়ার সময় বা টাকা নেওয়ার সময়, পণ্য দেওয়ার সময় বা পণ্য নেওয়ার সময়,
যে মানুষগুলো ভদ্রতা দেখায়, কি দেখায় বলে, রাগান্বিত হয় না, যে মেলা দিয়ে নিক্ষেপ করে হাত থেকে ছুটে ফেলে, এরকম মানুষের কাছে পণ্য যারা দেয় না, ভালোবাসা দেখায়, আন্তরিকতা দেখায়, ক্রেতার সাথে, ক্রেতা বিক্রেতার সাথে মহাব্বত দেখায়, তাদের জন্য নবীজি বললেন রাহিমাল্লাহু সামাহা রাজুলান সামাহা ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা কাযা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উভয়ের উপর আসমান থেকে রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। জোরে আসতে গেল সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাত তুজ্জারা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, কিয়ামতের দিন সকল ব্যবসায়ীরা পাপী হিসেবে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তিন শ্রেণীর ব্যবসায়ী ছাড়া, কয় শ্রেণী? এক নাম্বার হলো ইল্লা মানিত্তাকাল্লাহ, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। যার হৃদয়ে কার ভয় থাকবে বলেন? ইমাম আযম আবু হানিফার নাম শুনেন না এমন কেউ নাই। তিনি তার কাজের জন্য, কাপড় বিক্রির জন্য একজন কামলা রেখেছিলেন, কর্মচারী। তাকে বললেন এই কাপড়গুলো অমুক জায়গায় বিক্রি করে আসো, তবে কাপড়ের মধ্যে যদি ছিদ্র থাকে, কাপড়ের মধ্যে যদি আপনার ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা বিক্রেতার কাছে স্পষ্ট করে দিবা। কিন্তু এই বিক্রেতা কর্মচারী কাপড়ের যে ছিদ্র ছিল সেগুলো বলে নাই, টাকা নিয়ে চলে এসেছে। ইমাম আযম জিজ্ঞেস করলেন ও আমার কর্মচারী কামলা, তোমাকে যে বলেছিলাম কাপড়গুলো যখন ক্রেতার কাছে হস্তান্তর করবা, তখন এখানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটা তাদের কাছে স্পষ্ট করবা, করেছো কিনা? তখন ওই কর্মচারী বলেছে না, করি নাই। তখন ইমাম আযম সঙ্গে সঙ্গে তার কর্মচারীর দৃষ্টি থেকে তাকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বলতে চেয়েছি? কিয়ামতের দিন ব্যবসায়ীরা পাপীদের কাতারে দাঁড়াবে, তবে তিন শ্রেণীর ব্যবসায়ী ছাড়া। এক নাম্বার হলো ইল্লা মানিত্তাকাল, যার ভিতরে কার ভয় থাকবে? ইমাম আযমের হৃদয়ে আল্লাহর ভয় ছিল কি ছিল না বলেন? আমাদের নবীরাও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম বড় ব্যবসা করেছেন, তাদের হৃদয়ে ভয় ছিল কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। এভাবে যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা কিয়ামতের দিন অপরাধীদের কাতারে দাঁড়াবে না। দুই নাম্বার হলো বাররা, যারা নির্ভুলভাবে ব্যবসা চালিয়ে যাবে। তিন নাম্বার হলো সাদাকা, সততা অবলম্বন করবে। যার পণ্যের মধ্যে ভেজাল আছে এটা স্পষ্ট করে দিবে। সামনে কুরবানির দিন আসতেছে, গরুর মধ্যে বিভিন্ন ধরনের গরুর মধ্যে ভেজাল দেখা যায়, কিন্তু বিক্রেতা এটা স্পষ্ট করে না। সে তাড়াহুড়া করে কিভাবে ক্রেতার কাছে গরু হস্তান্তর করে টাকা নিয়ে বাড়িতে যাবে, এই চিন্তা। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এতটা সতর্কতা অবলম্বন করতে হবে। আবার রাগান্বিত হওয়া যাবে না। প্রিয়রা আমার, আপনি যদি ব্যবসার মধ্যে বা যে কোনো কাজে যদি আপনি যদি রাগান্বিত না হন, তাহলে আপনার জন্য কি সুখবর আছে একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা গায়দান হুয়া কাদিরুন আলা আইয়ুলকিলাহু দাআহু আল্লাহ ওয়া আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটার রাগ করার ক্ষমতা ছিল, কি ছিল বলেন? রাগ করার ক্ষমতা ছিল, রাগ দেখানোর সক্ষমতা ছিল, কিন্তু দুনিয়ার জমিনে সে রাগ করে নাই, মানুষকে রাগ দেখায় নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুল যত সৃষ্টি আছে তাদেরকে ডাকবেন, এক জায়গায় জড়ো করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবে, যেই বান্দা দুনিয়ায় থাকতে ঝগড়া বিবাদ করে নাই, যেই বান্দা দুনিয়ায় থাকতে রাগান্বিত হয় নাই, যে বান্দা দুনিয়ায় থাকতে মানুষের সাথে ভালোবাসা দেখিয়েছে, আন্তরিকতা দেখিয়েছে, কখনো রাগান্বিত হয় নাই, তাকে ডেকে বলবেন হাত্তা ইউখাইয়িরহু ফি আইয়িল হুরি শাআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা, দুনিয়ায় তুমি রাগ করো নাই, আমার ভালোবাসা তোমার প্রতি বেড়ে গিয়েছে, আজকে তোমার জন্য আমি অধিকার করে দিলাম আমার যত সৃষ্ট হুর আছে সমস্ত সৃষ্ট হুরদের মধ্যে তোমার যেটা পছন্দ হয় রাগ না করার কারণে সেটা তোমার জন্য মালিকানা দিন আমি করে দিলাম। আল্লাহু আকবার বলেন।
আরেকবার বলেন আল্লাহু আকবার। বিবাহ আমার তাহলে ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, কাজে কর্মে সব জায়গায় রাগান্বিত করা যাবে, রাগ করলে হেরে যাবে। লা তাকতাব। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন লা তাকতাব, রাগান্বিত হয়ো না। আবার বললেন আবার একটা নসিহত করুন। আবার বললেন লা তাকতাব, তুমি রাগ করবে না, গুসা দেখাবে না, এটাই বললেন। এজন্য আমরা সব জায়গায় রাগ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি মহব্বত দিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। অসৎ ব্যবসায়ী যারা আছে তাদেরকে আল্লাহ যেন আমাদের এই পথে, সৎ ব্যবসার পথে আল্লাহ ফিরিয়ে দেন, সেই দোয়া করি। সকল বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্টের কারণ হওয়ার জন্য এখানে আসি নাই। আমি এসেছি আপনাদেরকে দুইটা কথা শোনার, আপনারা হয়তো আমল করবেন, একসাথে হয়তো আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।